টাকা এয়ারপোর্ট। এখন মোহনগঞ্জ থেকে আমাদেরকে ক্রিকেট কাটানো হয়েছে। ক্রিকেট দেওয়ার পরে তারা টাকা নিচ্ছে, সবগুলা নিচ্ছে। আর এখন ময়মনসিংহ আসার পরে আমাদের কাছ থেকে এখন বলতেছে যে ট্রেন যাবে না। এখন তারা টাকাও দিতেছে না, আবার ট্রেনও নিয়ে যেতেছে না। কারণ যদি তারা আমাদেরকে টাকা নিয়েছে, যদি আমাদেরকে মোহনগঞ্জে বলতো যে আমাদেরকে ট্রেন আমাদের ঢাকা যাবে না, তাহলে আমাদের টাকা মোহনগঞ্জ থেকে ফিরে আনতাম। এখন ময়মনসিংহ পর্যন্ত আইনা আমাদেরকে মাছ পথে রাখা সাইডে যেতেছে তারা। এখন আমরা এই নিয়ে কিছু করতেছি, দেখি কি করা যায়। কারণ তাদেরকে আমরা অভিযোগ কাউন্টারে গিয়েছি, অর্ধেক টাকা দেয়। তারা অভ্যাস হচ্ছে যে জনগণের টাকা কিভাবে মারবে। আমি 2টা টিকিট কাটছি, ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত কাটছি, তারা কিছু বলেও নাই, তারা কিছু করে না। ময়মনসিংহ পর্যন্ত আইনা আমাদেরকে রাইখা যাইতেছে। এখন বলতেছে ট্রেন যাবে না এয়ারপোর্টে। এখন আমরা কি করবো? কারণ আমরা চেষ্টা করতেছি করার জন্য, তারা পুলিশ করতেছে, কেউ কিছু করতেছে। ভাই আমরা আসলে কর্মবিরতিতে বাসায় যেতে চাচ্ছিলাম, কিন্তু এখন অনেকে আমাদের মাঝে অগ্রিম টিকিট কেটেছে, কিন্তু তারা এখন মানে তাদের টিকিটের টাকাও ফেরত পাচ্ছে না। আর বাকি যাতায়াত ব্যবস্থা তো বিঘ্নতা ঘটছে। তো আমরা কিভাবে যাব সেই ব্যবস্থা হচ্ছে মানে কর্তৃপক্ষের আগে বলে দিতেন, তাহলে তো আমাদের জন্য সহজ হতো। কিন্তু তো আমরা হঠাৎ এসে আমরা ভোগান্তিতে পড়ে গেলাম। তো এই জন্য অবশ্যই কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো আশা করি সকলে বিষয়টা বুঝছেন এবং বিষয়টা সকলের মধ্যে ছড়িয়ে দিবেন। হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এটা তো আমরা সকালে জানি নাই। ওনারা এখন বলতেছে আর কি বন্ধ। ওনাদের যে কর্মসূচি ওটা ওনারা প্রায় 1 সপ্তাহ আগে থেকে জানে আর কি, তাও আমাদেরকে ভোগান্তিতে ফেলাচ্ছে। এখন বলতেছে ট্রেন যাবে না, কোনো ট্রেনে যাচ্ছে না আর কি। তাহলে আমাদের অনলাইনে ঢুকলে অনলাইনে টিকিট পাচ্ছি, তাহলে ওনারা যখন জানে কর্মসূচি আজকে 28 তারিখ, তাহলে ওনারা অনলাইন তো শাটডাউন দিয়ে রাখলে তো আর এত ভোগান্তিটা হচ্ছে না। হাজার হাজার যাত্রী আছে, ওনারা সবাই ঢাকামুখী যাচ্ছে আর কি। তাহলে এখন যাবো ঢাকা, মোহনগঞ্জ থেকে টিকিট কেটেছে। জি জি, অনলাইনে টিকিট কেটেছি। ওনারা এখন বলতেছে যাবে না। তাহলে এখন এটার তো কোনো বিকল্প রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। অনলাইনে টাকা আবার বলতেছে ব্যাক দিবে, এটা তো নিশ্চয়তা পাচ্ছি না আর কি।